দশম গ্রেড সহ তিন দফা দাবিতে সারা দেশের নয় বগুড়ার শিবগঞ্জেও চলছে কিন্তু সহকারী প্রাথমিক শিক্ষকদের যে ক্লাস বর্জন সেই ক্লাস বর্জন কিন্তু চলছে। আমরা দেখেছি যে বগুড়ার শিবগঞ্জ উপজেলার সমস্ত যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে কোনো কোনো বিদ্যালয়ে শিক্ষার্থীদের কিন্তু ছুটি দিয়েছেন এবং কোথাও কোথাও শিক্ষার্থী থাকলেও শিক্ষকরা কিন্তু পাঠদান যে কর্মসূচি সেখান থেকে কিন্তু আসলে তারা নিজেকে বিরত রেখেছেন। তারা জানাচ্ছিলেন যে তাদের যে দাবি দশম গ্রেড সহ তিন দফা দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং কেন্দ্রীয়ভাবে কোনো নির্দেশ না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলন কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু তারা পালন করে যাবেন। আমি আপনাকে জানাতে চাই যে দশম গ্রেড সহ তিন দফা দাবি আদায় সহ ও শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজ রোববার সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিন্তু কর্মবিরতি চলছে। আপনাকে ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যে বিদ্যালয় কিন্তু খোলা থাকলেও শিক্ষার্থীদের যেখানে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করা হতো সেই সেই কেন্দ্রগুলো বা সেই রুমগুলোতে আমরা দেখতে পাচ্ছি শ্রেণীকক্ষে যে চেয়ার বেঞ্চ থাকলেও শিক্ষার্থী কিন্তু শূন্য। এবং আমরা কথা বলেছি যে এই যে যারা শিক্ষক রয়েছে এখানে তারা জানাচ্ছিলেন যে ঢাকায় যে আন্দোলন চলছে দশম গ্রেড সহ তিন দফা দাবিতে, সেই দাবি যদি সরকার পক্ষ না মেনে নেয় তাহলে কিন্তু তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি তারা পালন করেই যাবেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে শুধু শিবগঞ্জ উপজেলায় নয়, আমরা বগুড়ার বিভিন্ন উপজেলায় আমরা দেখেছি যে সেখানেও কিন্তু একই অবস্থানে রয়েছে এবং যারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তারা কিন্তু তাদের কর্মবিরতি রেখেছে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছি, অভিভাবকরা জানাচ্ছিলেন যে তারা শঙ্কায় রয়েছেন যে সামনেই কিন্তু বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে এমন আন্দোলন যদি চলতে থাকে তাহলে তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা বিপাকে পড়েছেন এবং তাদের যে সন্তান রয়েছে সেই তাদের সন্তানরা লেখাপড়ায় অনেকটাই বিঘ্ন ঘটবে এবং ভবিষ্যতে তাদের ক্ষতি হবে, এজন্যই তারা কিন্তু শঙ্কাবোধ করছে না। অন্যদিকে যারা শিক্ষক রয়েছেন তারা জানাচ্ছিলেন যে তাদের যে দশম গ্রেড সেই দশম গ্রেডে যদি উন্নতি না করা হয় এবং তাদের যে তিন দফা দাবি সেই দাবিগুলো যদি না মেনে নেওয়া হয় তাহলে তারা কিন্তু কর্মবিরতি পালন করবে না। আমরা দেখেছি যে শ্রেণীকক্ষের বাইরে শিক্ষার্থীরা কিন্তু দৌড়ঝাঁপ করছে, খেলাধুলা করছে, কিন্তু তারপরেও এখন পর্যন্ত কিন্তু শিক্ষকরা তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি রেখেছেন এবং তারা কিন্তু কোনো শ্রেণীকক্ষে পাঠদান করেননি এবং তারা কিন্তু পাঠদান থেকে বিরত রয়েছেন। আমি আপনাকে জানাতে চাই যে আজকের যে অবস্থান সে অবস্থানটা এতদূর আমরা দেখেছি যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি রয়েছে কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান না হওয়ায় অনেক শিক্ষার্থী কিন্তু চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার চোখে শ্রেণীকক্ষের যে অবস্থান, চেয়ার বেঞ্চ অবস্থা থাকলেও যারা কোমলমতি শিক্ষার্থী রয়েছিলেন তারা কিন্তু ইতিপূর্বে তারা কেউ বাসায় চলে গেছেন এবং যে শ্রেণীকক্ষ সেই কক্ষ কিন্তু ফাঁকা রয়েছেন এবং কক্ষে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কক্ষ কিন্তু ফাঁকা রয়েছে এবং শিক্ষার্থী নেই এবং দুই এক শ্রেণীতে কিছু শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে, সেই শিক্ষার্থীরা কিন্তু তারা কেউ নিজেরা পড়াশোনা করছে এবং নিজেরাই তাদের সহপাঠীদের সাথে আলাপচারিতা করছেন, আবার কেউ আবার বই খুলে বসে রয়েছেন। তাদের যে শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক, সেই শিক্ষক কখন আসবে বা কখন তারা ক্লাস নেবে বা পাঠদান করবে এমনটা প্রত্যাশা নিয়ে আসলে শিক্ষার্থীরা, কোমলমতো শিক্ষার্থীরা কিন্তু বসে রয়েছেন অধীর আগ্রহ নিয়ে। কিন্তু তাদের যে শিক্ষক সেই শিক্ষকেরা কিন্তু তাদের যে দশম গ্রেড সহ তিন দফা যে দাবি সেই দাবিতেই কিন্তু তারা তাদের সেই কর্মবিরতি কিন্তু পালন করছে। আমরা দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা জানাচ্ছিলেন যে তারা বিদ্যালয়ে এসেছেন, তাদের
অভিভাবকদের সাথে এবং কেউ কেউ নিজেরাই এসেছেন, কিন্তু বিদ্যালয়ে এসে উপস্থিত থাকলেও এখন পর্যন্ত শিক্ষকদের পক্ষ থেকে পাঠদান কিন্তু করার নাই এবং পাঠদান কর্মসূচি থেকে তারা কিন্তু বিরত রয়েছেন। অর্থাৎ কর্মবিরতি চলছে, সেই কর্মবিরতিকে কেন্দ্র করেই কিন্তু যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু শ্রেণীকক্ষে পাঠদান করতে আসেন। আপনাকে জানাতে চাই যে 3 দফা যে দাবি আন্দোলনে নেমে ছিল, শনিবার পুলিশের লাঠিপেটার শিকার হওয়ার পর নতুন কর্মসূচি দেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। নতুন কর্মসূচি অনুযায়ী তারা কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন, পাশাপাশি বিদ্যালয়গুলোতে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন। আন্দোলনকারীরা প্রাথমিক শিক্ষকের দাবি বাস্তবায়ন পরিষদের নেতারা কিন্তু এমন নির্দেশ দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা দেখানোর চেষ্টা করব যে শিক্ষকরা আসলে তাদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি কিন্তু রেখেছেন এবং সেই কর্মবিরতি রাখার পরেই কিন্তু তাদের যে অফিস কক্ষ রয়েছে সেই অফিস কক্ষে অবস্থান করছেন শিক্ষকরা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে আমরা এসে দেখেছি যে কিছু শিক্ষার্থীরা তারা মাঠে খেলা করছে, কেউ আবার শ্রেণীকক্ষে খেলা করছে এবং কেউ আবার বই খুলে বসে রয়েছেন যে তাদের যে শিক্ষক সেই শিক্ষক আসবেন এমনটা প্রত্যাশা নিয়ে বসে রয়েছেন এবং পাঠদান করবেন। কিন্তু শিক্ষার্থীরা থাকলেও বা বিদ্যালয়ে আমরা দেখেছি যে বিদ্যালয়ে যারা শিক্ষক রয়েছেন তারা কিন্তু তাদের যে কেন্দ্রীয় নির্দেশনা, সেই কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে পূর্ণ যে কর্মবিরতি, সেই পূর্ণ কর্মবিরতি রেখেছেন। আমরা এখানে কথা বলার চেষ্টা করব প্রধান শিক্ষকের কাছে, জানতে চাবো যে আপনারা তো কর্মবিরতি পালন করছেন, তো এখন আমরা কিছু শিক্ষার্থীদের দেখলাম এবং কেউ খেলা করছেন, আপনারা কবে আসলে পাঠদানে যেতে পারেন? আচ্ছা, কর্মবিরতি সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে এখন। যেহেতু তারা কর্মবিরতি পালন করছে, তাদের দাবি, তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুসারে তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত হয়তো তারা এটা চালাবে। এটা তাদের দাবি, এটা কিন্তু আমার দাবি নয়। আমি প্রধান শিক্ষক হিসেবে আমি তাদেরকে সমর্থন জানাই, কিন্তু আমার এটা দাবি নয়, এটা তারা বলতে পারবে। এটা আপনি তাদের কাছ থেকে শোনেন আর কি, তাদের কী দাবি। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে প্রধান শিক্ষক জানাচ্ছিলেন যে সহকারী যারা শিক্ষক রয়েছেন তারা যে 10ম গ্রেড সহ 3 দফার যে দাবি, সেই দাবিগুলো আদায়ের লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে আজকে রোববার সারা দিনব্যাপী তারা কিন্তু কর্মবিরতি পালন করছেন। আমরা কথা বলবো না একজন শিক্ষিকার কাছে, জানতে চাবো একজন শিক্ষিকার কাছে যে আপনাদের যে কর্মবিরতি যে চলছে, তো আপনাদের দাবিগুলো আসলে কি কি? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ মুকসুদা খাতুন, বানাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকা। আমাদের প্রাণের দাবি 3টি। সহকারী শিক্ষকদের 10তম গ্রেডের বেতন নির্ধারণ, শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা, আর একটা হলো 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডে সমস্যা সমাধান প্রদান। এই হলো আমাদের দাবি, আমাদের প্রাণের দাবি, আমাদের মানতেই হবে। আমাদের প্রাণের দাবির বিনিময়ে অনেক টিচার আজকে অসুস্থ, কেউ শুনতেছি মারাও গেছে। এদের পরিবারের কত সমস্যা, এদেরকে দেখবে। আমাদের দাবি মানতে হবে। ধন্যবাদ আপনাকে। যেমনটা আসলে শুনছিলেন যে আন্দোলনে ঢাকায় যারা আন্দোলন করছেন সেই আন্দোলনরত শিক্ষক কেউ মারা গেছেন এমনটাই তারা জানাচ্ছিলেন এবং কেউ অসুস্থ হয়ে পড়েছেন। এইসব অসুস্থ এবং যারা নিহত হয়েছেন তাদের যে পরিবারের করুণ দশা, সেই বিষয়গুলো আসলে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হচ্ছে এবং তাদের যে প্রাণের দাবি, তারা একাধিকবার বলছে যে 10ম গ্রেডে উন্নতি সহ 3টি দাবি, সেই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কিন্তু এইভাবেই তাদের
বিরতি সেই কর্মবিরতি রাখবেন। এবং আমরা দেখেছি যে শুধু বগুড়া শিবগঞ্জ না, বগুড়ার যে উপজেলাগুলো রয়েছে সব জায়গায় আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে দেখেছি, এবং অনেক জায়গায় আমরা দেখেছি যে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি থাকলেও কিন্তু পাঠদান যে কর্মসূচি সেটা কিন্তু করছেন না। এবং শিক্ষার্থীরা শুধু বলছেন যে তাদের শ্রেণীকক্ষে কখন শিক্ষক আসবেন এমনটা আশা নিয়ে তারা বসে রয়েছেন। এবং অভিভাবক মহল তারা বলছিলেন যে সামনেতে যেহেতু বার্ষিক পরীক্ষা, সেই বার্ষিক পরীক্ষার পূর্ব মুহূর্তে এমন কর্মসূচি হওয়ায় তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে তারা দুশ্চিন্তায় রয়েছে, এমনটাই আসলে জানাছিলেন। তো আমার কাছে এই ছিল বগুড়া থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতির সর্বশেষ খবরাখবর।